ইসলামের এক অমূল্য নেয়ামত হচ্ছে আরাফার দিনের রোজা রাখা। অর্থাৎ আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, সিয়ামি ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহ। যে ব্যক্তি আরাফার রোজা রাখবে, সে ব্যক্তি বিগত ১ বছরের তার সগীরা গুনাহ তার মাফ করে দেওয়া হবে এবং সামনের ১ বছরের অ্যাডভান্স সগীরা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। বড় ফজিলতপূর্ণ। এখন এখানে বিষয় দাঁড়িয়ে গেছে যেটা, তা হচ্ছে যে আমরা যে এই আরাফার রোজা রাখবো, আমরা বাংলাদেশের চাঁদ অনুযায়ী আমরা রোজা রাখবো, ৯ জিলহজে রোজা রাখবো, না আরবের ৯ জিলহজ যেই দিন সেই দিন রোজা রাখবো, যেই দিন আরাফায় ময়দানে হাজিরা অবস্থান করবে। এইটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বলেছেন ইয়াউমা আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা। ইয়াউমে আরাফা অর্থাৎ ইয়াউম শব্দ বলা হয়েছে। আর ইয়াউম শব্দের অর্থ হলো তারিখ। চন্দ্র অনুযায়ী তারিখ যেটা হয় এটা বলেছে, এটা উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে হাজিরা আরাফার দিন যেই দিন হাজিরা আরাফার ময়দানে যেই দিন অবস্থান করবে সেই দিন তোমরা রোজা রাখবে। আরাফার অবস্থানের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। সুতরাং এ কথা ঠিক নয় যে হচ্ছে তাদের তারা যে আরাফার ময়দানে যেই দিন অবস্থান করবে সেই দিনে আমাদের রোজা রাখতে হবে, সেই দিন আমাদের হয় ৮ই জিলহজ, সেই দিন এই রাখতে হবে না। বরঞ্চ আমাদের ৯ জিলহজ আমাদের দেশে যেই দিন হবে চন্দ্র অনুযায়ী সেই দিন আমরা রোজা রাখবো। এইটা যদি না হয় তাহলে আমাদের অবশ্যই আমাদের আইয়ামে তাশরিক অর্থাৎ তাকবীর বলার ক্ষেত্রেও ৯ জিলহজ থেকে আমাদের দেশে ৯ জিলহজ থেকে আমরা তাকবীর বলা শুরু করি। তাই এটাও ওখানেও শব্দ আছে ইয়াউমা আরাফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতেন ইয়াউমে আরাফা। তো ওখানেও আরাফার কথা আছে। তো সেক্ষেত্রে তাকবীরের ক্ষেত্রেও তো তারাদের যে আরাফা হয়, আরবের যে তারিখটা যেই তারিখে আরাফা হয় ৯ জিলহজ সেই তারিখ থেকে তো তাকবীর বলা দরকার। কিন্তু এটা তো আমরা মানি না। যদি মানতে হয় তাহলে অবশ্যই ইয়াউমে নাহার, আরবের যেই দিন নাহারের দিন হবে সেই দিনও আমাদের কোরবানি করতে হবে। আরবে যেই দিন ঈদের দিন হবে সেই দিনও আমাদের ঈদের দিন মানতে হবে। আরবের দিন যেই দিন শুক্রবার হবে সেই দিনে আমাদের শুক্রবার মানতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই রোজা এটা হচ্ছে আমলে তাআব্বুদি। আর আমলে তাআব্বুদির জন্য সবসময় চন্দ্র হিসাব করে এটা ইবাদত হয়ে থাকে। চাঁদের হিসাবে, চন্দ্র তারিখ হিসাবে এই ইবাদতগুলো হয়ে থাকে। খেয়াল করেন রমজানের রোজা এটা আমলে তাআব্বুদি। সুতরাং চাঁদ দেখে ধরা হয়, চাঁদ দেখে ছাড়া হয়। সৌদিয়ানদের সাথে শুরু করা হয় না, সৌদিয়ানদের সাথে শেষ করা হয় না। সুতরাং এই ক্ষেত্রে রোজার দিকে ইয়াউমে আরাফাও আমাদের চাঁদ দেখেই করতে হবে, চাঁদ দেখেই ছাড়তে হবে। চাঁদের ক্ষেত্রে অঞ্চল ভেদে এইটা তারিখ কম বেশ হয়ে থাকে। সেই ক্ষেত্রে শরীয়তের সিদ্ধান্ত হলো যেই অঞ্চলে যেই দেশে যারা থাকবে সেই দেশের মাতলা অর্থাৎ তুলুয়ে শামস সূর্য উদিত হওয়ার জায়গা হিসাবে ওই জায়গায় চন্দ্রের যেই তারিখ হবে ওই চন্দ্রের তারিখ অনুযায়ী প্রত্যেকটা আমলে তাআব্বুদি হবে। সুতরাং রোজা এটা আমলে তাআব্বুদি, আমলে তাআব্বুদির ক্ষেত্রে এটাও ওই চন্দ্র দেখে চাঁদের তারিখ অনুযায়ী আমাদের দেশে ইয়াউমে আরাফা অর্থাৎ ৯ জিলহজ যেদিন হবে সেই দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।